হ্যামামিলিস মাদার টিংচার নিয়ে কথা বলবো। হ্যামামিলিস হোমিওপ্যাথিতে খুবই পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি প্লান্ট মেডিসিন। সাধারণত হ্যামোরয়েডস বা পাইলসের চিকিৎসায় এবং যে কোনো প্রকার ব্লিডিং বা রক্তপাত বন্ধের চিকিৎসায় মূলত হ্যামামিলিস ব্যবহৃত হয়। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যালের কার্যকারিতায় দেখা গিয়েছে এটি ভাস্কুলার টোন বৃদ্ধি করতে পারে, ক্যাপিলারি লিকেজ কমানোর মাধ্যমে ব্লিডিং রোধ করতে পারে এবং যে কোনো ধরনের লোকাল ব্লিডিং কন্ট্রোল, ইডিমা নিয়ন্ত্রণে এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। তার মানে হচ্ছে ট্র্যাডিশনালি যে সকল ক্ষেত্রে এই হ্যামামিলিস মাদার ব্যবহৃত হতো, সেগুলো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চেও তার যথার্থতা প্রমাণিত হয়েছে এবং আরো অনেকগুলো ক্ষেত্র উন্মোচিত হয়েছে যে সকল রোগের চিকিৎসায় বা যে সকল ক্ষেত্রে হ্যামামিলিস মাদার অত্যন্ত কার্যকরী হতে পারে। তো আজকে ট্রেডিশনালি আলাপ নয়, মূলত ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে হ্যামামিলিস মাদার টিংচারকে আমরা যে সকল রোগের চিকিৎসায় ব্যবহার করতে পারি তা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি হ্যামামিলিস ভার্জিনিয়ানা বা হ্যামামিলিস মাদার টিংচারের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। ফাইটোকেমিক্যাল হচ্ছে এর মধ্যে থাকা রাসায়নিক উপাদান। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেগুলো হচ্ছে হাইড্রোলাইসেবল টানিনস। মূলত এটি টানিন বেসড প্লান্ট মেডিসিন, এর মধ্যে টানিনের উপাদানই সবচেয়ে বেশি। এর মধ্যে আছে হ্যামালিটানিন বা হ্যামামেলিটানিন, গ্যালোটানিন এবং ইলাজিটানিন। ফেনোলিক অ্যাসিডের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উপাদান রয়েছে, গ্যালিক অ্যাসিড, ইলাজিক অ্যাসিড এবং ক্যাফেইক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে। ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে কমন বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ফাইটোকেমিক্যাল রয়েছে, কোয়ারসেটিন, ক্যামফেরল, মাইডিসিটিন এবং রুটিন। প্রোঅ্যানথোসায়ানিডিনস এর মধ্যে অলিগোমেরিক টানিন রয়েছে, কিছু ভোলাটাইল অয়েল রয়েছে, এর মধ্যে ইউজেনল ট্রেস এবং বিশেষ করে এর মধ্যে স্যাফরন ট্রেস রয়েছে। এর মধ্যে কিছু অর্গানিক অ্যাসিড, বিশেষ করে রেজিন এবং বিটার প্রিন্সিপাল রয়েছে। এর মধ্যে টানিন গ্রুপের ফাইটোকেমিক্যালি হচ্ছে হ্যামামিলিস ভার্জিনিয়ানার মুখ্য কার্য সম্পাদনকারী উপাদান। তো এই সমস্ত উপাদানের ভিত্তিতে এই হ্যামামিলিস ভার্জিনিয়ানা বা হ্যামামিলিস মাদার যে সকল কাজ করতে পারে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভাস্কুলার এস্টিনজেন্ট অ্যাকশন বা ভেইন টাইটেনিং ইফেক্ট। আমি শুরুতে এটি বলেছিলাম, হ্যামামিলিসের যে টানিন রয়েছে সেটি মূলত ভাস্কুলার ওয়ালের যে প্রোটিন থাকে সেই প্রোটিনের সাথে বাইন্ড করে এটি মাইল্ড প্রোটিন প্রিসিপিটেশন ঘটায়। এর ফলে যেটি হয় সেটি হচ্ছে সুপারফিশিয়াল ভেসেল ওয়াল সংকুচিত হয় এবং ক্যাপিলারি পারমেবিলিটি কমে যায়, ফলে ফ্লুইড লিকেজ কমে যায় এবং ইডিমা কমে বা মাইনর ব্লিডিং কমে। অর্থাৎ রক্তনালীর ওয়াল যদি তার পারমেবিলিটি কমে যায়, তার টাইটেনিং কমে যায়, তাহলে সেটি লিকেজ হয় এবং মাইল্ড ব্লিডিং হয়, অর্থাৎ লঘুমাত্রার ব্লিডিং চলতে থাকে। সাধারণত হ্যামোরয়েডস সহ অন্যান্য যে সমস্ত ব্লিডিং জাতীয় ডিজিজ, সেক্ষেত্রে এই ঘটনাটি ঘটে। তো হ্যামামিলিসে থাকা টানিন মূলত এই রক্তনালীর যে ওয়াল, সেই ওয়ালের টাইটেনিং পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে লিকেজ কমিয়ে দেয়, ফলে ব্লিডিং বন্ধ হয়। তো এই কার্যপ্রক্রিয়ার মাধ্যমে মূলত এটি হ্যামোরয়েডস, তারপরে হচ্ছে ব্লিডিং পাইলস, ব্রুইজিং। ব্রুইজিং মানে হচ্ছে আমরা অনেক সময় দেখি স্কিনের নিচে ত্বকে রক্ত জমে যায়, সেটি হচ্ছে ব্রুইজিং। তো এই ব্রুইজিং নিয়ন্ত্রণে মূলত, তারপর ভেরিকোজ ভেইন, এগুলো নিয়ন্ত্রণে মূলত এই হ্যামামিলিস এর টানিন কার্যকরী ভূমিকা পালন করে। এর বাইরে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে, বিশেষ করে এর মধ্যে ফ্লাভোনয়েড আছে, আমি বলেছিলাম কোয়ারসেটিন, ক্যামফেরল রয়েছে। এগুলো মূলত COX-2 ইনহিবিশন করে এবং লক্স পাথওয়ে সাপ্রেস করে, এর মাধ্যমে যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমিয়ে দেয়, ফলে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কমে যায়, পেইন, রেডনেস, তারপর টিস্যু ইডিমা, টিস্যু হিট, সোয়েলিং এগুলো কমে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট সেলুলার প্রোটেকশন দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে আমাদের শরীরে প্রতিনিয়ত অক্সিডেটিভ স্ট্রেসের জন্য সেল ড্যামেজ হয়। মূলত এর মধ্যে যে পলিফেনল গ্রুপের ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো মূলত আরওএস কে নিউট্রালাইজ করে, এর ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমে এবং এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ কমে, ফলে ভেসেল লাইনিং সুরক্ষিত থাকে। মূলত ক্রনিক ভেনাস ইরিটেশনের ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে কাজ করে থাকে। এন্ডোথেলিয়াল স্টেবিলাইজেশন। এন্ডোথেলিয়াল হচ্ছে রক্তনালীর ভিতরের ওয়াল, এর মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে, কোয়ারসেটিন, রুটিন, এগুলো এন্ডোথেলিয়াল জাংশনকে স্টেবিলাইজ করে, এর ফলে প্লাজমা লিকেজ কমে যায়, হেভি লেগ সেন্সেশন কমে যায় এবং ভেনাস পুলিং কমে যায়। অনেকেরই পা সবসময় একটি ভারী, অলস, অবসন্ন বোধ হয়, মূলত এখানে প্রপার ব্লাড সার্কুলেশনের অভাবে এটি হয় এবং এখানে প্লাজমা লিকেজ হওয়ার কারণে এটি হয়ে থাকে। পায়ে ভারী বোধ হয়, পায়ে পানি জমা বলে অনেকে এটিকে পা ফুলে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু হ্যামামিলিস ভার্জিনিয়ানা বা হ্যামামিলিস মাদার চমৎকার কার্যকরী।
এটি অল্প মাত্রায় হেমোস্ট্যাসিস ইফেক্ট রয়েছে, বিশেষ করে এটি টানিন রয়েছে, সেটি টিস্যু সারফেসে মূলত অক্লাশন প্রমোট করে, ফলে লোকাল ওজিং কমে যায়। ওজিং হচ্ছে কোনো কিছু ঘামানো বা উপচে পড়া, যেমন আমরা দেখি কোনো কোনো জায়গা থেকে, শরীরের কোনো অংশ থেকে সেখান থেকে ভিতর থেকে মিউকাস বা সিরাস বের হয়, অল্প পরিমাণে হালকা ব্লিডিং হয়, এই ব্যাপারটাকে ওজিং বলা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় গাম ব্লিডিং মানে দাঁতের মাড়ি দিয়ে হালকা মাত্রায় রক্ত বের হওয়া, স্কিন থেকে হালকা মাত্রায় রক্ত বা সিরাস বের হওয়া, এরকম বিশেষ করে হ্যামোরয়েডস এর ক্ষেত্রেও এই সবসময় এক ধরনের আমরা বলি সবসময় ঘেমে থাকে, ভিজা ভিজা ভাব থাকে, এই ব্যাপারটিকে মূলত ওজিং বলে। এই লোকাল ওজিং মূলত কমাতে পারে হ্যামামেলিস ভার্জিনিয়ানা। এবং ওউন্ড হিলিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যে কোনো প্রকার ক্ষত নিরাময়ে এটি মাইক্রোবিয়াল গ্রোথ কমিয়ে দেয়, ইনফ্লামেশন কমায় এবং কোলাজেন রিমডেলিং এর মাধ্যমে ওউন্ড হিলিং দ্রুত সম্পাদন করে এবং এন্টি প্রুরিটিক বা বেরিয়ার সাপোর্ট দেয়। অনেক সময় স্কিনে এক ধরনের ইরিটেশন হয়, যেটাকে আমরা চুলকায়, প্রচুর চুলকায় বা চুলকানি বলি। এই স্কিনের ইরিটেশন কমানোর মাধ্যমে মূলত চুলকানি নিয়ন্ত্রণ করতে পারে এবং ময়েশ্চার কমে যাওয়ার কারণে যে ইরিটেশন হয় সেটি নিয়ন্ত্রণে মূলত এই হ্যামামেলিস ভার্জিনিয়ানা ভূমিকা পালন করতে পারে। তো অনেকগুলো কাজের কথা আমি বললাম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, যে জন্য আমরা সাধারণত হ্যামামেলিস ভার্জিনিয়ানাকে ব্যবহার করি, সেটি হচ্ছে এটি ভাস্কুলার এস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ রক্তনালীর পারমেবিলিটি বৃদ্ধি করে এবং পারমেবিলিটি যে কমিয়ে মূলত এটির লিকেজ বন্ধ করে, অর্থাৎ যে কোনো প্রকার ব্লিডিং নিয়ন্ত্রণে এটি কাজ করে। এর বাইরে প্রদাহ নিয়ন্ত্রণ করতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে সেলুলার ড্যামেজ কমায়, এন্ডোথেলিয়াল স্টেবিলাইজেশন করে এবং ওজিং কমায়, ওউন্ড হিলিং এ ভূমিকা পালন করে। এই টোটাল যে ফাংশন, এই ফাংশন গুলোকে যদি আমরা সামারি করি তাহলে অনেকগুলো ডিজিজে হ্যামামেলিস ভার্জিনিয়ানা ব্যবহৃত হতে পারে বা এটি কার্যকরী। তার মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হ্যামোরয়েডস বা পাইলসের চিকিৎসায়। বিশেষ করে পাইলসের রেকটাল ভেইন ডিলেটেশন হয় এবং ইনফ্লামেশন হয়, ফুলে যায়, ব্যথা হয়, ব্লিডিং হয়, এগুলো নিয়ন্ত্রণে বা হ্যামামেলিস চমৎকার ভাবে কার্যকরী। এটি আমাদের প্রয়োগ ক্ষেত্র প্রমাণিত যে পাইলসের চিকিৎসায় বা বিশেষ করে ব্লিডিং পাইলসের চিকিৎসায় হ্যামামেলিস অত্যন্ত কার্যকরী হয়। ভেরিকোজ ভেইন, বিশেষ করে ভেইনের বাল্ব দুর্বল হলে ব্লাড পুলিং হয়, এই ক্ষেত্রে ভেরিকোজ ভেইনের চিকিৎসায় মূলত ভাস্কুলার টোন ইমপ্রুভ করে এবং হেভিনেস বা ডিসকমফোর্ট কমাতে সাহায্য করে। স্পাইডার ভেইনস বলা হয়, বিশেষ করে সুপারফিসিয়াল ফ্রেজিল ভেসেলের কারণে এন্ডোথেলিয়াল সাপোর্ট দিয়ে মূলত স্পাইডার ভেইনের চিকিৎসায় হ্যামামেলিস কার্যকরী। লেগ ইডিমা বা ভ্যানাস অরিজিনের কারণে যদি পায়ে পানি জমে বা পা ফুলে যায়, পা ভারী ভারী বোধ হয়, এই লেগ ইডিমা নিয়ন্ত্রণে হ্যামামেলিস অত্যন্ত কার্যকরী। ব্রুইজিং বলেছিলাম আমি, যে স্কিনের নিচে, ত্বকের নিচে রক্ত জমে যাওয়া, মূলত এগুলো ক্যাপিলারি লিকেজের কারণে হয় বা টিস্যু ওজিং এর কারণে হয়। এই উভয়ের ক্ষেত্রে যেহেতু হ্যামামেলিস কার্যকরী, ফলে ত্বকের নিচে রক্ত জমে যাওয়ার যে ব্যাপার বা ফ্লুইড জমে যাওয়ার যে ব্যাপার, সেটির নিয়ন্ত্রণে কিন্তু হ্যামামেলিস অত্যন্ত কার্যকরী। গাম ব্লিডিং, দাঁতের মাড়ি থেকে রক্তপাত হওয়ার চিকিৎসায় মূলত হ্যামামেলিস অত্যন্ত কার্যকরী। জিনজিভাইটিস এর চিকিৎসায় এটি কার্যকরী। নোজ ইরিটেশন এবং মাইল্ড ব্লিডিং, অনেক সময় দেখা যায় যে নাকে এক ধরনের অস্বস্তি হয়, হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, কারো কারো ক্ষেত্রে নাকে রক্ত আসে, ব্লিডিং হতে পারে নাক দিয়ে অল্প মাত্রায়, হয়তো অনেক সময় পরে হাত দিলে হাতের সাথে রক্ত চলে আসে, কিন্তু সে আলাদা করে টের পায় না যে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। এগুলো মূলত ক্যাপিলারি দুর্বলতার কারণে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই ইরিটেশন এবং এই ক্যাপিলারি লিকেজ কমানোর মাধ্যমে নোজ ইরিটেশন বা মাইল্ড ব্লিডিং নিয়ন্ত্রণেও হ্যামামেলিস কার্যকরী হতে পারে। পোস্টপার্টাম হ্যামোরয়েডাল ডিসকমফোর্ট, বিশেষ করে ডেলিভারির পরবর্তী সময়ে পাইলস কনজেশনে এটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। এর বাইরে অ্যানাল ফিস্টুলার যে ইরিটেশন হয়, ফিস্টুলা ইরিটেশন এর চিকিৎসা এটি অত্যন্ত কার্যকরী হ্যামামেলিস। এক্সিমা, বিশেষ করে ওজিং টাইপ, অনেকের চর্মরোগের ক্ষেত্রে দেখা যায় স্কিন সবসময় যে স্থানটি চুলকায় এবং চুলকানোর পরে সেখান থেকে এক ধরনের লিকুইড বা সিরাস বের হয়, এই জাতীয় এক্সিমার ক্ষেত্রে হ্যামামেলিস কার্যকরী হয়। একনি বা ব্রণের চিকিৎসা এটি অত্যন্ত কার্যকরী, বিশেষ করে ওয়েল কন্ট্রোলের মাধ্যমে, প্রদাহ নিয়ন্ত্রণ এবং রেডনেস কমানোর মাধ্যমে মূলত হ্যামামেলিস এই ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। সেবোলিক স্কিন ইরিটেশনের চিকিৎসা এটি কার্যকরী হতে পারে। অনেকগুলো রোগের নাম আমি বললাম। তো
খুবই গুরুত্বপূর্ণ কিছু ডিজিজ হচ্ছে পাইলস, ফিস্টুলা, ব্লিডিং, বিশেষ করে ভ্যানাস রিলেটেড যে কোনো ডিজিজ, ভেরিকোজ ভেইন, লেগ ইডিমা, তারপর নোজ ব্লিডিং, অন্য যে গাম ব্লিডিং, যে কোনো ধরনের ব্লিডিং নিয়ন্ত্রণে মূলত হ্যামামিলিস অত্যন্ত কার্যকরী। তো এই হচ্ছে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী হ্যামামিলিস ভার্জিনিয়ানার মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর আধুনিক প্রয়োগ ক্ষেত্রগুলো নিয়ে আমি আলোচনা করলাম, যেগুলো আমাদের ঐতিহাসিক বা ট্রেডিশনাল ইউজের সাথে অনেকটা মিলে যায়। তো এর মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হচ্ছে, সেটি হচ্ছে আমরা আধুনিক ফার্মাকোলজি জানা থাকলে আমরা যে কোনো প্লান্ট মেডিসিন অত্যন্ত কনফিডেন্টলি আমরা প্রয়োগ করতে পারবো, যুক্তিপূর্ণ উপায়ে প্রয়োগ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কোনো অনুমান লব্ধতার উপরে নির্ভর করতে হবে না এবং আমরা যুক্তিপূর্ণ উপায়ে সেটি প্রয়োগ করতে পারবো। সাধারণত সেফ ডোজ হচ্ছে 10 থেকে 15 ফোঁটা মাদার টিংচার আধা কাপ পানিতে মিশিয়ে সেটি সেবন করতে দিই আমরা বিভিন্ন রোগের চিকিৎসায়। এবং মুখের অভ্যন্তরীণ যে জিঞ্জিভাইটিস বা গাম ব্লিডিং এর ক্ষেত্রে 1 গ্লাস পানির মধ্যে 10-15 ফোঁটা ওষুধ মিশিয়ে নিয়মিত কুলি করতে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে মূলত এটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আশা করছি এই আলোচনা শুনবার পরে আপনারা হ্যামামিলিস ভার্জিনিয়ানা বা হ্যামামিলিস মাদার টিংচারকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন এবং প্রয়োগ করে এর সুফল পাবেন, রোগীরা উপকৃত হবে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।